মতো। আমি সরাসরি ভাবে কোনো রাজধাত ছাড়াই বলবো, জামাতের এক নেতা ৭১-এ হেরে যাওয়া সেই শক্তি, যারা ৭১ সালে এই দেশের নারীদেরকে ধর্ষণ করেছিল, নির্যাতন করেছিল, যাদের স্তন গোপনাঙ্গ কেটে রেখেছিল, উল্লাস করেছিল, তারা এত বছর পর সেই শক্তি এই দেশের মাটিতে দাঁড়িয়ে আবার সাহস করছে বাংলাদেশের নারী শিক্ষার্থীদেরকে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদেরকে বেশ্যাকরণ করে। বন্ধুগণ, আমি খুব স্পষ্টভাবে বলবো, ওই ডাকসুর থেকে আমি কোনো ধরনের প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তির আশাও করি না, কারণ আমি খুব ভালো করেই জানি ওই সাদিক কান্ডের ডাকসু যারা অঞ্চলে অঞ্চলে জামাতের নেতাদের ৭১-এর গণহত্যাকারী এবং ধর্ষকদের পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছে, তারাও এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে বেশ্যাই মনে করে। খুব স্পষ্টভাবে বলতে চাই, আজকে আমাদের এই সমাবেশে উপস্থিত আছে ডাকসুর ২ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছে হল সংসদের নারী নেতৃবৃন্দ। তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখেন তাদের সাথে আসলে ডাকসুটা হয় কি। যখন এই সাদিক কান্ডের সাথে তাদের মতের অমিল ঘটে, যখন তারা জামাতের এজেন্ডা বাস্তবায়ন করে না, তখন তাদেরকেও ওই ডাকসু বেশ্যাকরণই করে। বন্ধুগণ, খুব স্পষ্টভাবে বলতে চাই, যে ডাকসুর কাছ থেকে আজকে আমরা প্রেস বিজ্ঞপ্তি আশা করছি, কেন আমি করছি না, তার মূল কারণ তাদের কাছে নারী বলতে কেবলমাত্র সেই নারীরাই যারা তার পক্ষে সম্মতি উৎপাদন করে। তাদের কাছে নারী বলতে আমাদের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ম্যাম, প্রণামী ম্যাম, তাদের কাছে নারী কখনো সামিনা লুৎফা রিক্তারা না, তাদের কাছে নারী কখনো এখানে দাঁড়িয়ে থাকা নারীরা না, যাদের সাথে তাদের মতের অমিল আছে। সুতরাং তারা আসলে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে সবসময় বেশ্যার নজরেই দেখে। বন্ধুগণ, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, যেই নারীরা মুক্তির কথা বলে, যেই নারীরা অর্থনৈতিক স্বাধীনতার কথা বলে, যেই নারীরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং পড়াশোনার জন্য সংগ্রাম করে, তাদের কাছে সাদিক কায়েমরা তারা সবসময় সাদিক কায়েমের কাছে, ওই জামাতের কাছে এক একটা বেশ্যা। বন্ধুগণ, আমরা সেই বলতে চাই যে এই বাংলাদেশের রাস্তাঘাটে যদি এই নারীরা যাদেরকে আপনারা বেশ্যাকরণ করেন তারাই যদি নামে, তাহলে জুলাইয়ের মতো আরেকটা গণঅভ্যুত্থান হতে দেরি নেই। ওই ডাকসু ভবন ভেঙে ফেলে তাদেরকে বের করা এবং তাদেরকে দেশ থেকে বিতাড়িত করাও এই নারীদের জন্য কঠিন কোনো কিছু হবে না। সুতরাং আমরা এখান থেকে কঠিন হুঁশিয়ারি বার্তা দিতে চাই, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসক এই বক্তব্যের নিন্দা না জানায়, তাহলে ওই ভিসি আর ওই প্রক্টর যারা এখন লুকিয়ে আছে তারা কিন্তু আসলে খুব ভালো করে আর থাকতে পারবে না। এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের চোখের মুখে তাদের ঠিকই করতে হবে। বন্ধুগণ, জনগণের কাছে এই জামাতিদের, এই গণহত্যাকারী ধর্ষকদের চরিত্র দিন দিন উন্মোচিত হচ্ছে। আপনারা জানেন যে কিছুদিন আগেও আমরা একটা অভিযোগ এসেছে যে নির্বাচনকে কেন্দ্র করে যে 10 দলীয় জোট করা হয়েছে, সেখানকার একজন নারী প্রার্থী এনসিপির নেত্রী তার প্রচারণা বন্ধ করার নির্দেশ এসেছে, কারণ তার যে ব্যানার, তার যে লিফলেট, সেখানে সে আসলে মাথায় ওড়না দিয়ে রেখেছিল না। বন্ধুগণ, এরাই আবার জনগণের সাথে প্রতারণা করতে, জনগণকে আইওয়াশ দিতে বক্তব্যে বড় বড় কথা বলে যে নারীদের পোশাকের স্বাধীনতা তারা নিশ্চিত করবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, নারীদের পোশাকের স্বাধীনতা, তার অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার দায়ভার আপনাকে কেউ দেয় নাই। স্বাধীনতা অর্জন করার যে নারীদের অধিকার, তারা সেটা অধিকার করে নিবে, কেড়ে নিবে, কিন্তু আপনারা যেটা করছেন সেটা হচ্ছে আমাদের এই পথে বারবার বাধা এবং বিঘ্নের সৃষ্টি করছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে সেই ৭১-এর গণহত্যাকারীদের কোনো স্থান বাংলাদেশের এই মাটিতে হবে না এবং নারীরা কখনো সেটা হতে দেবে না। মুক্তিযোদ্ধারা যেমন মরে নাই, সংগ্রামী জনগণ যেমন মরে নাই, আরো স্পষ্টভাবে বলতে চাই যে এই দেশের নারী মুক্তিযোদ্ধারা কিন্তু আরো মরে নাই এবং যুগে যুগে আরো শক্তি নিয়ে তারা বারবার ফিরে আসবে। ধন্যবাদ সবাই। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবে খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।